টাকা। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি মামনি। আমার নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালোই আছি। তো সকালবেলায় নতুন একটা দিনের সাথে সাথে নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি। আর বাবু চলে গেছে স্কুলে, ওকে ছেড়ে দিয়ে ঘরের মোটামুটি টুকটাক কাজকর্ম করে তারপর আমি আর আমার বর্মশাই মিলে বেরিয়ে পড়েছি, একটুখানি যাব বাজারে। আর বাজারে হচ্ছে মাছের মার্কেটে আজকে এসছি। আর এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখানে আসতে আমার বরাবরই ভালো লাগে, কারণ এখানে প্রচুর মাছ পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কম দামে। তো যেহেতু আজকে আমার বর্মশাইয়ের ছুটি বলবো না, ওর ছুটিও আছে আর সাথে সাথে অল্প কিছু কাজ আছে, ওই কারণে ও আজকে ছুটিটা নিয়েছে। তো মোটামুটি দেখা যাক ওর কাজ কখন হয়। তো ওই কারণে সকালবেলায় মোটামুটি আমার যা দরকারি জিনিসপত্র নেওয়া ওগুলোও আমাকে এনে দেবে বলেই আজকে দুজন মিলে বেরিয়েছি। তো আগে মাছ কিনবো, তারপর সবজি কিনবো, তারপর কি করি না করি পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওটায় শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন তো আমরা চলো পৌঁছে গেছি মাছের মার্কেটে। লোটে কত? 60 টাকা। লোটে 60 টাকা। 380 টাকা। কোনো মাছ নেই। ঠিক আছে। কাট দেবো কাটা, জ্যান্তামুদি কাট দেবো, জ্যান্তামুদি কাট দেবো, জ্যান্তামুদি কাট দেবো কাটা। নিয়ে না আসো, আমি দিচ্ছি 10 টাকা। তো এখানে আমাদের এই যে রুই মাছ আর ছোট মাছ আমাদের নেওয়া হয়েছে। তো মাছগুলো এখানে কেটে নেব। আর বেশি যেহেতু আমাদের 3জন লোক, তাই বেশি মাছ নিলাম না। কিন্তু এখানে আমি তো ভিডিও খুব অল্পই ছেড়েছি, এত মাছের অপশান আর এত মাছ কি আর বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব না একদম কন্ট্রোল করা মুশকিল। আর এখানে কিন্তু 250-500 মাছ দেয় না, নিতে হলে 1 কিলো 2 কিলো 1 কিলোর ওপরে মাছ নিতে হবে। তো আমাদের মাছ নিয়ে এই যে চলে এসেছিলাম, এখানে ছিল পেট্রোল পাম্পের এখানে এসছি যখন ভাবলাম যে গাড়িতে তেল ভরে নিই। তার কারণ গাড়ি তো খুব একটা বাইরে বেরোয় না, বাবুর জন্যই বাড়িতে থাকে, ওকে স্কুলে ছাড়তে আনতেই গাড়িটা বেশি লাগে। তো এই কারণে খুব একটা বাইরে বেরোনো হয় না। তো চলো তেল ভরে যাব সবজির মার্কেটে। ভালো না, ওইটা ভালো ছিল। এইটা পেঁপে নিয়ে নাও এখান থেকে। বাঁধাকপি কত করে? 80 টাকা করে কিলো বলছি। লাল লাল টমেটো। না পেঁপে না, কত কাঁচা লঙ্কা দেখো, বেগুন দেবো, চলো চলো ভেতরে নেবো। আর এটা উচ্ছে কত করে? 525 টাকা। নেবো নাকি গো উচ্ছে? আই মূলো কত করে? মূলো ও দাদা, মূলো কত করে? মূলো মূলো হ্যাঁ, মূলো হচ্ছে 30 টাকা কিলো। 25 টাকা 25 টাকা 25 টাকা। ওই বড় বড় ফুলকপি আছে, বড় বড় ফুলকপি আছে। ওই বেগুন 30 টাকা কিলো, বেগুন 30 টাকা কিলো। ওই লঙ্কা নিয়ে 150 করে, হাফ কিলো করে 25। ওই লঙ্কা 150 টাকা, হাফ কিলো 25, লঙ্কা 150 টাকা, হাফ কিলো 25। কিন্তু উচ্ছেগুলো বেশি ভালো নেই জানো। 40 টাকা কিলো। এটা ছোট উচ্ছে, এই উচ্ছে হেভি হেভি কিন্তু এটা কাটা আছে। দাও তোমাকে রস করে খাবো। 35 টাকা। হ্যাঁ আনো। আর আমরা তো প্রতিদিন খাই। দাও একটা ঝুড়ি আনো দেখি। নিয়ে নাও চিচিং একটা। দাও কম কম করে নিয়ে দাও। দাও দাও সব একসাথে মেপে দেবে যেগুলো 30 আছে।
ওই কচু হাফ কিলো 20 টাকা, কচু হাফ কিলো করে 20 টাকা। এই একটা ঝুড়ি দাও না আমাকে। ঝুড়িগুলো কি করলো ওখানে এত ঝুড়ি দিলে? ও রাখো তো নিচে, রাখো তো নিয়ে নেবো। না কাটা চটা 50 টাকা। এই ঝিঙে কত করে? তো আজকে মাছের সাথে সাথে অনেক সবজি কিনেছি। শীতের দিনে বাজারে যেতে এত ভালো লাগে, এত সবজি মানে সে আর কি বলবো। তো চলো বাড়িতে এসে টিফিন খেয়ে তারপর টিফিনে হচ্ছে পরোটা তরকারি নিয়ে এসেছিলাম, তো ওটা দেখানো হয়নি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে তরকারি করছি। আর আমার বরমশাই কিন্তু ও অলরেডি চলে গেছে, ওর এক জায়গায় একটু কাজ আছে, তো চলে গেছে। বললো বাবুকে স্কুলতে ছুটি হলে ফোন করে বলতে, ও কাছের দিকেই আছে, তো ও বাবুকে এনে দেবে। আর এখানে দেখো আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে করব, যেহেতু অনেক কটা তরকারি অলরেডি আমার হয়ে গেছে। তো মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। অন্য সময় টক দই থাকলেও আমি দিয়ে আসতে ছিল না, তাই দিইনি। তারপরে হচ্ছে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে এই যে মশলার সাথে আর হচ্ছে ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছিলাম, তো ওটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর বেশি একদম মানে কষা কষা করবো না, পাতলা যেটা মাছের ঝোল হয়। আর এখন তো বাজারে প্রচুর ফুলকপি উঠেছে, তো ওই জন্য ফুলকপির ঝোল করব মাছ দিয়ে। আর এই যে মশলা মিক্সি ধোয়া জলটা ছিল, তো ওই জলটা দিয়ে দিলাম। তো এখন জল দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমি যখন ফুলকপি আলুটাকে ভাজছিলাম তখন কিন্তু ঢাকা দিয়ে করেছিলাম, তো এই কারণে আলু আর ফুলকপিটা আমার মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো দেখালাম রুই মাছের এরকম কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর ওখানে কিন্তু মাছ কাটার জন্য প্রচুর লোকজন থাকে, কোনো রকম অসুবিধা হয় না মাছ কাটাতে। কিন্তু হচ্ছে মাছের থেকে কাটার যা দাম নেয় সে আর কি বলবো। কিন্তু যাই হোক, এত বড় মাছ আর বাড়িতে নিয়ে এসে কাটতে অসুবিধা হবে বলে ওখান থেকে কেটে নিয়েছিলাম। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর দেখাচ্ছি। তো রান্নাবান্না করে এই যে দেখো এখানে না বাবুকে খেতে দিয়ে দিচ্ছি, তখন প্রায় 3টে মতো বেজে গেছে। আর বাবু যেহেতু স্কুল থেকে আসতে এখন ওর অনেকটাই টাইম লাগে, মানে বরাবরই টাইম লাগে, কিন্তু এখন যেহেতু শীতের দিন না, প্রচুর ভাত ঠান্ডা হয়ে যায়। দেরি করে করেছি, ভাত এখনও গরম আছে, কিন্তু আমার বরমশাই ও বললো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ও মানে আটকে পড়েছে কাজে, ওর বললো অনেকটা দেরি হবে। তো দেখো আজকে এত মানে শখ করে কত রকমের মাছ কিনেছি, কত রকমের রান্না করেছি, তো তাই ভাবছি যে ও না এলে আমি খাবো, তো তাই আর আমি খাইনি, ও এলে খাবো। এখন এই যে বাবুকে দিয়ে দিচ্ছি, জানি না ও কি খাবে না খাবে, তো মোটামুটি সব তরকারি দিচ্ছি। তো এদিকে শাক ভাজা, আর এটা করেছিলাম পুঁই শাক, আমার গাছেই পুঁই শাক হয়েছে, পুঁই শাকে মাছের মাথা দিয়ে তরকারি। আর ওদিকে হচ্ছে ছোট মাছ ভাজা আর ছোট মাছ মূলো দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে ওই যে ফুলকপি আলু রুই মাছ দিয়ে ঝোলটা বানিয়েছিলাম, ওই ঝোলটা ওকে এখানে দিয়ে দিচ্ছি। তো জানি না বাবু এখান থেকে কি খাবে না খাবে, মানে বাচ্চারা যেরকম হয় না সবজি খুব একটা খেতে চায় না, ও তাই তবুও বাবু অনেকটা মানে সবজি তাও খায়। ও যেমন মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। পুঁইয়ের ডাঁটাটা খায় না, কিন্তু শাক আলু সবটাই ও খায়। তো দেখো আজকে আমাদের কিন্তু অনেক রকমের রান্না করেছি, তো আমার বরমশাই এলেই খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি, টাটা বাই বাই।